বনী ইসরাইলের জামানায় তিনজন লোক পাহাড়ের পাদদেশ এমন এক আকাশের ভিতরে বিজলি চমকাতে শুরু করলেন, আকাশে মেঘ চলে আসলেন। তারা করলেন কি, বৃষ্টি যখন চলে আসছে তারা উপায় না পেয়ে এক গুহার ভিতরে ঢুকছে। পাহাড়ের কিনারায় এক কোথায় ঢুকছে, এক গুহার ভিতরে ঢুকছে। ঢোকার পরে তারা বসে আছেন, অবস্থান করছেন। হঠাৎ করে তার গুহার এক মুখে বিশাল একটি পাথর এসে বেঁধে গেছে। বৃষ্টি থেমে গেছে, বুঝতে পারতেছেন যে বৃষ্টি থেমে গেছে। পাথর নাড়ায় আর সরে না, ধাক্কা দেয়, পাথর আর কি হয় না, সরে না। সম্মানিত ভাইরা আমার, দেখেন আল্লাহর কাছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আল্লাহর কাছে তোমরা চাইবে তখন তোমাদের ভালো ভালো দিকগুলো তুলে ধরে ইসলামের কোনটা ভালো কাজ করছো, কোনটা মানুষের সেবামূলক কাজ করছো, এগুলো দিকগুলো মনে করে করে আল্লাহর কাছে চাও। বিশেষ করে এক কথায় ওসিলা দিয়ে চাও। আচ্ছা, আপনারা বা আমরা ইসলামের একটিও কখনো কোনো ভালো কাজ করিনি? করছি তো, অনেকে অনেক অসংখ্য করছে। তো এই ওসিলা দিয়ে কি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই তিনজনের ভিতরে একজন ছিলেন একটু বুজুর্গ মানুষ, বলতেছিল যে এই গুহা থেকে পাথর সরবে তখন আল্লাহর কাছে সাহায্য চাওয়া হবে। তখন সাহায্য চাইতে শুরু করলেন, হাত পাততে শুরু করলেন আল্লাহর কাছে। আল্লাহ, প্রথম ব্যক্তি তখন হাত পাতলেন, আল্লাহ রব্বুল আমিন, যদি কোনোদিন কখনো তোমার ভয়তে যদি কখনো ভালো কোনো কাজ করে থাকি তাহলে আমার এই আজকে বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো, বলেন সুবহানাল্লাহ। একজন লোক তখন বলতে শুরু করলেন দোয়ার ভিতরে, আল্লাহ রব্বুল আমিন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, তোমার কোরআনের আয়াত অনুযায়ী আমি আমার পিতামাতাকে কি পরিমাণ মহব্বত করতাম, ভালোবাসতাম, দয়া করতাম। সম্মানিত ভাইরা আমার, দোয়া করতেছিল আল্লাহর কাছে, আল্লাহ জীবনে কোনো ভালো আমল করি নাই, একটি আমল করেছি মনে হতেছে। আমি যখন বাজার থেকে যাইতাম, বাণিজ্য থেকে যাইতাম, বাসায় যখন যেতাম, আমার কলিজার টুকরা সন্তানরা ক্ষুধার যন্ত্রণা এক ঘরের ভিতরে কান্নাকাটি করে, আর আমার পাশে একটি ঘরে আমার বৃদ্ধ মা শুয়ে থাকে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রব্বুল আমিন, তোমার ভয়তে যদি, তোমার মহব্বতে যদি, তোমার হুকুম অনুযায়ী যদি কাজটি করে থাকি, আল্লাহ আমার আজকের এই বিপদ থেকে, পাথরটা গুহার মুখ থেকে তুমি সরিয়ে দাও। কি আল্লাহর ভয়! বাচ্চারা কান্না করে, আব্বা ও আব্বা, আমাদেরকে খেতে দাও, ক্ষুধার যন্ত্রণায় তো আমরা জর্জরিত হয়ে গেছি, আমাদেরকে খেতে দাও। সম্মানিত ভাইরা আমার, লোকটি আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ আমার সন্তানরা কান্না করে কিন্তু আমি কান্নার দিকে কোনো নজর দিই না, যতক্ষণ না পর্যন্ত আমার বৃদ্ধ মায়ের মুখে আমি খাবার তুলে না দিই। মাকে ঘুম পাড়ানোর পরে মা যখন শান্ত হয়, মা আল্লাহর কাছে দোয়া করে আমার জন্য, আমার রিজিকের জন্য, বরকতের জন্য দোয়া করে। এরপরে মাকে শান্ত করার পরে আমি আমার বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়াই। আল্লাহ তোমার হুকুম মানা, তোমার হুকুম অনুযায়ী যদি আমার মায়ের খেদমত করে থাকি, আল্লাহ আজকের এই বিপদ থেকে রব্বুল আমিন, পাহাড়ের গুহার মুখ থেকে তুমি এই পাথরটা আল্লাহ তুমি এই ওসিলা করে হলেও তুমি একটু সরিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আমিন তার দোয়া অ্যাকসেপ্ট করলেন, কবুল করলেন। তাকে দেখলেন দোয়া শেষ করার আগেই একটুখানি জায়গা আল্লাহ রাব্বুল আমিন তার রহমত দিয়া পাথরটা গুহার মুখ থেকে একটু সরিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। কিসের বরকতে? কিসের বরকতে? দোয়া এবং মা বাবার কি করার জন্য? খেদমত করার জন্য। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাইরা আমার, এখন আসেন 2 নম্বর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনকে, আমার কাজিনকে, আমার বোনকে আমি প্রস্তাব দিলাম তোমার সঙ্গে আমি জেনা করতে চাই। তুমি এত বড় রূপসী, এত সুন্দর রূপবশী, তুমি গুণবতী, তুমি এত সুন্দর দেখতে, তোমার প্রতি আমার লোভ লালসা হয়েছে, আমি তোমার সঙ্গে জেনা করতে চাই। তুমি এতে তোমার মত কি এবং তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। কিছু দিরহামের, কিছু টাকার বিনিময়ে
কিছুদের হামের বিনিময়ে আমার চাচাতো বোনটা ছিল একটু গরিব টাইপের। আয় আল্লাহ তাআলা রব্বুল আমিন আমার চাচাতো বোন যখন রাজি হয়ে গেল, পাহাড়ের এক জায়গায় চলে গেলাম। যাওয়ার পরে যখন জেনা করব প্রস্তুতি গ্রহণ করেছি। আমি প্রস্তুতি গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আমিন তোমার প্রতি আমার একটা ভয় জেগেছে। অত্তাকুল্লাহ, পৃথিবীর কেউ যদি না দেখে আল্লাহ তুমি দেখতেছো, তোমার ভয়তে আমি জেনা থেকে ওই জায়গা থেকে পালন করেছি, উঠে পড়েছি, আমার চাচাতো বোনকে ছেড়ে দিয়েছি এবং টাকা পয়সা সব কিছু দিয়ে দিলাম। আল্লাহ, জীবনে একটা ভালো কাজ করেছি। আয় আল্লাহ তাআলা, তোমাকে যদি ভয় করে অত্তাকুল্লাহ, তোমাকে ভয় করে যদি আমি এই পাপাচারে বা গুনার কাজ যদি না করে থাকি, তাহলে মেহেরবানি করে আমাদের এই বিপদ থেকে পাথরটা গুহার মুখ থেকে তুমি সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন দোয়াটাও কবুল করলেন। 2 নম্বর ব্যক্তির দোয়া কবুল করলেন। তাকায় দেখে পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা কিঞ্চিত পরিমাণ আবার একটু সরে গেল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যা সরছে বের হওয়ার মতন কোনো সুযোগ নাই। এবার 3 নম্বর ব্যক্তি আল্লাহর কাছে দুপুরে হাত তুললেন। আল্লাহ রব্বুল আমিন, আমার বাসায় একজন কাজের মানুষ ছিল। সেই কাজের মানুষ হঠাৎ একদিন কাজের মজুরি না নিয়ে, অর্থ না নিয়ে, টাকা না নিয়ে চলে গেছে। আল্লাহ, ওই টাকা দিয়ে আমি মানুষকে দিতেও পারবো না, অন্যকে দিতে পারবো না, বা আমি নিজেও খেতে পারবো না। সম্মত ভাইরা আমার, এই টাকাটা লোকটি আল্লাহর কাছে দোয়া করছো, ওরা বলতেছো আল্লাহ এই টাকাটা আমি নিজের কাছে রেখে দিয়েছি। শুধু তাই নয়, এই টাকা দিয়ে আমি একটা বরকি কিনেছিলাম। এই বরকি থেকে এতগুলো বরকি হয়েছে, এতগুলো বরকি হয়েছে, বরকি একটা ঝাঁক হয়েছে, পাল হয়ে গেছে। হঠাৎ করে বছর 5 পরে ওই লোকটি, ওই শ্রমিক আমার কাছে এসে বলতেছে, আমি একদিন তোমার বাসায় কামলা দিয়েছিলাম, কিন্তু টাকা নেই নাই, টাকা না নিয়ে চলে গিয়েছিলাম, ওই টাকাটা আজকে আমাকে ফেরত দাও। দোয়া করো। লোকটি বলতেছে না আল্লাহ, আমি চাইলেই পারতাম তাকে সেই টাকাটা দিয়ে বিদায় করে দিতে, কিন্তু না, ওই টাকার যে অর্থ দিয়ে যেই টাকা দিয়ে আমি বরকি কিনেছিলাম, ছাগল কিনেছিলাম, এই ছাগলের পাল বিশাল বড় একটা পাল হয়ে গেছে। আল্লাহ, তোমার ভয়তে আমি চাইলেই কিন্তু তাকে ওই টাকাটাই দিয়ে দিতে পারতাম, কিন্তু একটা ছাগল দিয়ে দিতে পারতাম, কিন্তু না, কারণ তার অর্থ বা তার টাকা দিয়ে আমি ছাগল কিনেছি, আর ছাগলের পাল হয়ে গেছে বড়। এই ছাগল আমার তো নয়, বরং আমি নিলে আমি কিয়ামতের দিন গুনাহগার হয়ে যাব। এই জন্য আমি তোমার ভয়ে, আয় আল্লাহ তাআলা, তোমার প্রতি ভয় করে আমি তোমার এই জাহান্নামের ভয় করে আমি সব বরকি বা সবগুলো ছাগল আমি সেই লোকটাকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার প্রতি যদি আমি ভয় করে এই আমলটা করে থাকি, এই কাজটা করে থাকি, মেহেরবানি করে আজকে আমাদেরকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। তাকা দেখে মুনাজাত শেষ করার আগে মুখ থেকে পুরা পাথরটা আল্লাহ রাব্বুল আমিন সেই জায়গা থেকে সরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে শিক্ষা নিতে হবে। 3টি শিক্ষা এসেছে এখান থেকে। সম্মানিত ভাইরা আমার, পাপের কাজ আপনি যতই করতে চান না কেন, শয়তান আপনাকে যতই প্রবঞ্চনা দিক বা যতই আপনাকে পাকড়াও করুক, পাপ করা যাবে না। জেনা থেকে যে দূরে থাকতে হবে, সকল ধরনের পাপ থেকে আমাকে দূরে থাকতে হবে। 2 নম্বর হলো মানুষের হক নষ্ট করা যাবে না। 3 নম্বর হলো মা বাবার খেদমত করতে হবে। যদি করা হয় তাহলে আমাদের দোয়া আজকেও আল্লাহ রাব্বুল আমিন কবুল করবে। বলেন সুবহানাল্লাহ।